প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রাথমিকের 2 লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার কথা জানিয়েছেন। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ৬ষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি একথা জানান। অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়। সেখানে সিলেট 2 আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর প্রশ্নের জবাবে বিভিন্ন খাতের উন্নয়নে সরকারের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন, যারা ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, যারা ভোট দেননি তাদের জন্য কাজ করাও সরকারের দায়িত্ব। ইস্তেহার অনুযায়ী সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে। তিনি আরো বলেন, শিক্ষা খাতের উন্নয়নে আগামী 180 দিন, আগামী অর্থ বছর এবং পরবর্তী 5 বছরের জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের 2 লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে। তারেক রহমান বলেন, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়নের অংশ হিসেবে আগামী 180 দিনের মধ্যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের 9000 শিক্ষককে ট্যাব প্রদান করা হবে। পাশাপাশি 3832টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং 172 জন শিক্ষার্থীকে ইতালিয়ান ও জাপানি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া 2026 সালের জুনের মধ্যে 418টি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াইফাই সেবা চালুর পরিকল্পনার কথাও সংসদে জানান প্রধানমন্ত্রী।